রাজ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একে অপরকে সহযোগিতা করতে হবে, সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি। শুক্রবার ৬২তম অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস উদযাপন অনুষ্ঠানে এই বার্তা দিলেন নগর উন্নয়ন মন্ত্রী শান্তনা চাকমা। প্রতি বছরের মতো এই বছরেও অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবস উদযাপন করা হয়। শুক্রবার আগরতলা এডি নগরে মনোরঞ্জন দেববর্মা স্মৃতি পুলিশ প্যারেড গ্রাউন্ডে এই অনুষ্ঠান হয়। তাতে উপস্থিত থেকে মন্ত্রী শান্তনা চাকমা রাজ্য ও দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা ও ঐক্যবদ্ধতার উপর গুরুত্ব দেন। তিনি অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনীর কাজের প্রশংসার পাশাপাশি তাদেরকে আরো গতিতে কাজ করার পরামর্শ দেন। যে সমস্ত জওয়ানরা শহীদ হয়েছেন তাদের শ্রদ্ধা জানাতেও ভুলেননি মন্ত্রী শান্তনা চাকমা। ৬২তম অসামরিক প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী দিবসে উপস্থিত বিভিন্ন বাহিনীর জওয়ান ও আধিকারিকদের শপথ বাক্য পাঠ করান মন্ত্রী শান্তনা চাকমা। বিভিন্ন বাহিনীর জওয়ানরা মার্চ পাস্ট করেন, প্যারেডে অংশ নেন। মন্ত্রী হুড খোলা জিপে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠানে রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত ১৯৬২ সালে গঠিত হয়েছিল অসময় প্রতিরক্ষা এবং গৃহরক্ষী বাহিনী, যারা আইন শৃঙ্খলা রক্ষা ও প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় নির্লস সেবা প্রদান করেছেন। ৬২তম অল ইন্ডিয়া সিভিল ডিফেন্স এবং হোমগার্ড রাইজিং ডে ২০২৪-এর এই অনুষ্ঠানে আমি সমগ্র রাজ্যবাসীকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা সরকারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত যারা রয়েছেন সমস্ত ডিফেন্স থেকে শুরু করে বিভিন্ন পদের কর্মচারী থেকে শুরু করে যারা ইলেক্টেড মেম্বার রয়েছেন এবং ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা এই প্রোগ্রামে উপস্থিত রয়েছেন এবং সমস্ত মিডিয়া বন্ধুদের আমি অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এই পূর্ণ দিবসে আমি সর্বপ্রথম আমি শ্রদ্ধা জানাতে চাই যারা দেশের জাতীয় সংহতি এবং অখণ্ডতা রক্ষার্থে এবং বিপর্যয়কালীন সময়ে মানুষের জীবন রক্ষা করতে যারা মূল্যবান জীবন বলিদান দিয়েছেন, আমি ওনাদেরকে সহস্র প্রণাম এবং শ্রদ্ধা জ্ঞাপন করছি। ব্যুরো রিপোর্ট, সিএনএ টিভি। সিএনএ টিভি, channel for news and entertainment.